শোনো না, আমি বেরাচ্ছি, দরজাটা একটু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বাবু সোল, একটা কথা ছিল। বাবা, তোমাকে আমি কতবার বলেছি যে যখন আমি কাজে বেরাবো আমাকে পেছন থেকে ডাকবে না, তুমি কি শোনো না? বললে সকাল সকাল এই কাণ্ডটা ঘটিয়ে দিলে তো আমার 12টা বাজি। সারাদিনটা আবার কেমন যাবে আমার কে জানে। না, বলছিলাম আমার ওষুধটা শেষ হয়ে গেছে, তুই আসার সময় কি নিয়ে আসতে পারবি? তো তোমার ওষুধ আনার আছে, তুমি কি সেটা ওকে বলতে পারো না? আমাকেই বলতে হয়। ওকেও তো বলতে পারো, ও তো এনে দিতে পারে। মনে থাকে না কিছু একটা কথা বললে। আসলে বয়স হয়েছে তো বাবা, তাই এখন আর কিছু মনে থাকে না রে। বাবা, চলে এসেছো তুমি? হ্যাঁ। কি হলো বাবা, আপনি চা খেয়ে কাপটাকে এখানেই ফেলে রেখে দিয়েছেন? একটা ছোট বাচ্চাও তো এরকম করে না। একটা কাপে যখন চা খেয়েছেন তাহলে এটা ধুয়ে রাখতে পারলেন না? আপনার বুদ্ধিটা কবে হবে? আদৌ বুদ্ধি হবে নাকি আপনি করতেই চান না কোনো কাজ, সারাদিন খালি শুয়ে বসেই থাকতে চান? এ কি, তুমি কিভাবে কথা বলছো বাবার সাথে? এরকম ভাবে কেউ কথা বলে? আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তুমি নিজেও জানো আমি ভুল কিছু বলিনি। কোনো কাজ উনি ঠিক মতন করতে পারে? উনি যদি ভুল কিছু করে থাকে তাহলে সেটা তুমি ওনাকে ভালো মতনও বোঝাতে পারো, বলতে পারো সেটা। যদি কাপটা উনি ভুল করে ওখানে রেখেও থাকেন তাহলে তুমি তো কাপটা নিয়ে যেতে পারতে এখান থেকে। সেটা না করে তুমি বাবাকে কথা শোনাচ্ছ। ভালো করে সম্মান দিয়ে কথা বলো। আচ্ছা, আজকে আমি একটু বাবার সাথে উঁচু গলায় কথা বললাম বলে তোমার এতটা খারাপ লাগলো? তাহলে ভাবো তো, তুমি দিনের পর দিন বাবার সাথে উঁচু গলায় কথা বলো, চিৎকার করো, অপমান করো, তখন ওনার কতটা খারাপ লাগে? সকালবেলা বেরোনোর সময় তুমিও তো একটু বাবাকে ভালো করে বোঝাতে পারতে, কিন্তু তুমি তো সেটা করলে না। কারণ তুমি তো ছেলে, তোমার কাছে তো লাইসেন্স আছে ওরকম ভাবে কথা বলার, তাই না? তুমি ঠিকই বলেছো, আমরা নিজেদের বাবা মাকে সবসময় টেকেন ফর গ্র্যান্টেড নিই। আর আমরা মনে করি কি যে নিজেদের বাবা মা তো, তাই যা খুশি তাই বলা যায়। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি কখনো আর এরকম ভাবে তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে বাবু, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই যথেষ্ট।